ফিতরা দিবেন, এখন আপনি টাকা দিবেন না আপনি খাদ্য দিবেন, এখানকার ভালো জায়গা হচ্ছে মাদ্রাসা, ফতোয়া নিয়ে নেবেন ভালো করে। এই যাকাতুল ফিতর মানে ফিতরা যে দিবেন, এটা ফরজ কেন করা হলো? কেন ফরজ করা হলো? ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণনা করছেন, জাকাত এই ফিতরাটা কেন ফরজ করা হয়েছে দুইটা কারণে। ওয়াসিলতা বেহায়াপনা, যদি আপনার রোজা রাখতে রাখতে হয়ে যায়, আপনার মধ্যে যদি ওয়াসিল কার্যকলাপ যদি হয়ে যায়, ওয়াসার বাক্যলাপ যদি হয়ে যায়, তাহলে আপনার এই রোজাটাকে পবিত্র করার জন্য এই যাকাতুল ফিতর আপনার কিনা ফরজ করা হয়েছে। নাম্বার 2, ওয়া তুমাতাল লিল মাসাকিন, এবং মিসকিনের খাদ্য অধ্যয়ন, অর্থাৎ আপনি মিসকিনকে খাবার দিবেন। এই দুইটা কারণে এই যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। দুইটা কারণ পেলাম। আমি ভেজাল লাগা কথা বলতে পছন্দ করি না, আর আমার যোগ্যতাও অতটা নেই, তবে আপনাকে যে হাদিসটা আছে ওটা আপনাকে বলছি, ভালো করে শুনেন। যারা ফিতরা দিবেন, এখন আপনি টাকা দিবেন না আপনি খাদ্য দিবেন, এখানকার ভালো জায়গা হচ্ছে মাদ্রাসা, ফতোয়া নিয়ে নেবেন ভালো করে। তবে কথাটা হচ্ছে, আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, আপনি চিন্তা করবেন, কারণ আপনি যখন নিজের হাতে দিচ্ছেন। তবে একটা হাদিস আপনাকে বলবো, এটার উপরে আমল করতে হবে। যেই হোক, আমাকে ভালো বলেন আর খারাপ বলেন, আমরা কিন্তু হাদিসের উল্টোটা করছি বর্তমানে। এর জন্য প্রকৃত মিসকিনের হক আমরা মেরে দিচ্ছি, মারছি না। হাদিস বলি চলেন, হাদিসটি বিশ্বনবী বলছেন, আমারা বিযাকাতুল ফিতরি, তিনি আমাদেরকে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, বিযাকাতুল ফিতরি ক্বাবলাল খুরুজিন নাসি ইলা সালাহ, যখন আল্লাহ রাসূল বলছেন, আদেশ করেছেন, নামাজের পূর্বে, ঈদের নামাজের পূর্বে তোমরা যাকাত ফিতরাটা যেটা আছে তোমরা আদায় করে দাও। ঈদের মাঠের যাওয়ার আগে আগে গরিবদেরকে তুমি পৌঁছে দাও, যাদের হক তাদেরকে দাও। কারণটা কেন? এখানে অধিকারের কথা কিন্তু আছে, মিসকিনদের কথা কেন এখানে বলা হয়েছে? মিসকিনরা সেই দিন যেন তারাও আপনার সঙ্গে যেন আনন্দ উল্লাসে মেতে যায়, সেদিন যেন তাদেরকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে না হয়, সেদিন যেন হাত পাততে না হয়, তারাও যেন আপনার সাথে সামিল হয়ে তারাও যেন নিজের ঈদটাকে উদযাপন যেন করতে পারে, আনন্দ উল্লাস করতে পারে, তার বাড়িতে যেন উনুন হাড়িটা যেন জ্বলে। এই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে খেয়াল রাখতে হবে। বিশ্বনবী বলছেন যে তোমরা যারা যাকাত দাও তারা ঈদের মাঠে যাওয়ার আগে আগে গরিবদের পৌঁছে দাও। আমরা কি করছি? সর্দারকে দিয়ে দিয়েছি, সর্দার বুঝে নেবে নাকি? সর্দারকে দিয়েছি, সর্দার বুঝে নেবে। গত তরশুদিনকে এক সর্দারের সঙ্গে গল্প করছি, গল্প করতে 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 আমি বললাম যে দাদা কি করেছেন এবার? যে দুটা নিয়ম করেছি। কি করেছেন? যে যার মনে হয় চাল দেবে, যার মনে হয় টাকা দেবে। ভালো করেছেন, যাক একটা ভালো। যে চাল দিবে তো আবার আবার বলে দিয়েছে চাল আমি বইতে পারবো না, যে চাল দিবি সে দিয়ে দিবি। তার আগেবার চাল করেছিল, তো করতে যে কি হয়েছে, ও সবটি বস্তা বাড়িতে ভরে রেখে দিয়েছে, দিতে যায়নি। এখন ঈদের পরে কাকে দিয়ে বাড়াবো? ভুলটা তো ওখানেই আছে। আপনাকে চাউল দিল তো আপনি রাখলেন কেন? না পারবেন তো বলে দেন যে আপনার হক আপনি দিয়ে দেন ধরে, কিন্তু মেন জায়গায় নয়। ওই একজন সর্দার পুরো চল আপনার কিনা 20 থেকে 25 বস্তা চাল কেসে নষ্ট করেছে। কিন্তু না 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 না, যদি আপনি দেন তাহলে আপনি পারলে নিজে তালাশ করে দেন অসহায় যারা আছে। আপনি ভাবছেন যে যে চাইতে আসবে তাকেই দিতে হবে, এমনটা নয়। আপনাকে আমি লিস্ট করে দেব এমন এমন পরিবার, আমাদের এলাকায় এমন এমন ঘর আছে যেই ঘরগুলোতে
ওর প্রয়োজন আছে কিন্তু আসতে পারে না লজ্জাতে, না আমি চাইতে যাব না। কিন্তু ওই লোকটার সেই দিনকে উনুন জ্বলার আনন্দ করার জিনিস, কিন্তু সে হাত কিন্তু পাতে না। তবে না, আপনাকে নিজে তালাশ করতে হবে কে বিধবা আছে, কে ইয়াতীম আছে, অসহায় আছে, ওর আজকে খাবারের দরকার আছে। আপনি লম্বা করে তাকে দিয়ে দেন, দেখবেন আপনার হকটা হয়ে যাবে। কিন্তু যদি এই হাদিসের আলোকে এটাই প্রমাণ পাওয়া যায়, যদি ঈদের পরে কেউ বিলি করে বেড়ায় তাহলে ওটা ফিতরা হিসাবে গণ্য হবে না, ওটা সাধারণ দান হয়ে যাবে। গরিবের হক আমরা ঠিক মতন দিইনি, নাই রাজি নাই, একটা গেল একটা গেল। কিন্তু ফিতরা এটা গরিবের হক, কত দিবেন গো? 2.5 কিলো, তাই তো? 2.5 কিলো, কে বলছেন 3 কিলো, ভালো কথা। তো আপনি দিচ্ছেন, গরিবের হক কেমন করে বুঝেন? আপনারা যদি 6টা সদস্য হন, 6 জন, তাহলে অন্তত 2.5 কিলো করে গেলে 15 কিলো আসবে, আসবে না? আর 15 কিলো 50টা লোক হলে প্রায় 125 কিলো চাল বের হবে। ওটা কে খাবে? গরিব অসহায়, তার অধিকার, সে খাবে। একটা গেল। আচ্ছা, একটা আনন্দ ছাড়েন, আর একটা আনন্দ হয় ঈদুল আজহা, নাকি কুরবানির ঈদ। আনন্দটা আর স্পেশাল আনন্দ। ওই আনন্দ, ওইখানে গরিবের হক আছে। আল্লাহ তাআলা একটা একটা করে সাজিয়ে দিয়েছেন, আপনি অবাক হয়ে যাবেন। আপনার গ্রামে যদি 25টা খাসি কুরবানি হয়, 25টা খাসি যদি আপনার এলাকায় কুরবানি হয়, তাহলে বলেন তো, যদি কোনো সর্দার মনে করে 25টা লোক খাসি কুরবানি করেছে, তাহলে প্রত্যেকটা বাড়ির কাছে প্রত্যেককে যেন 2 কিলো 2 কিলো করে যদি খাসির মাংস জমা করা হয়, বলেন তো কয় কিলো জমা হবে? 50 কিলো। ভাষা বুঝছেন আমার? তাহলে 25টা লোক যদি খাসি কুরবানি করে, 2 কিলো করে টানে, 50 কিলো জমা হবে। আর ওই জমা টাকার হক, তো ওটা হচ্ছে গরিবের হক। আল্লাহ বলছেন ফাকুলহু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়া মুতাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি নিজে খাও, ফকিরকে দাও, যে চাই তাকে দাও, যে চাই না তাকে দাও। সূরা হজে 2 রকম কথা আছে, খাও, রাখো, দাও। তার মানে আপনি গরিবকে পৌঁছে দিবেন, যারা দিতে পারেনি তাদের বাড়িতে যেন উনুন জ্বলে, তারাও আনন্দ করে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কিন্তু আমাদের আপনাদের সমাজে কি আছে? ওরকম সিস্টেম আছে? নেই না, বলে 1 ভাগ 3 ভাগ করে 1 ভাগ দেয়, এরকম নাকি? এখন নেই, ছিল, উঠে গেছে। এখন আমাদের ওদিকে হয়ে গেছে 2 কিলো করে দিয়ে দাও, সর্দারের কাছে যাবে, সর্দার ভাগ বিলি বন্টন করে দিবে, এরপরে নিজে যেটি থাকবে আত্মীয় স্বজনকে দিবে, ভাগ খাবে, রাখবে, খাবে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি যদি দেখতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবদের ব্যাপারে এমন ভাবে সিলেক্ট করেছেন, প্রত্যেকটা জিনিস আমরা যদি মেনে চলি, তাহলে আমি বলতে পারি যে আপনার গ্রামে একটাও মিসকিন থাকবে না। চ্যালেঞ্জ থাকবে না। থাকছে কেন? ত্রুটি আছে। একটা কথা বলি আপনার, পাঞ্জাবি যারা বুঝেন, পাঞ্জাবি, ওদের পাগড়ি দেখেছেন তো? পাঞ্জাবিদের একটা বৈশিষ্ট্য আছে, ওরা ইসলাম ওইটাকে ওরা নিয়ে নিয়েছে, ইসলামের থিওরিটাকে ওরা নিয়ে নিয়েছে, আদর্শ তারা নিয়েছে। কি? ওরা যদি 4 ভাই হয়, 4 ভাই, তো 4 ভাই, 3 ভাই ভালো পয়সাওয়ালা, একটা ভাই অচল। 3 ভাই কি বলবে জানেন? 3 ভাই বলে, এ তো আমার মায়ের পেটের ভাই, আমাকে 3 ভাইকে আল্লাহ পয়সাওয়ালা করেছে, আমার ছোট ভাইটা অচল, মেজো ভাইটা অচল। এক কাজ কর, 3 ভাই মিলে টাকা উঠাবো, টাকা উঠিয়ে ছোটকে একটা ছোটখাটো একটা কাজ দিব, একটা দোকান দিব, আর কিছু দিব, যাতে আমার এই ভাইটা চেয়ে যেন না বেড়ায়। এটা পাঞ্জাবিদের বৈশিষ্ট্য, এটা করে ওরা। আর আমাদের কি লেছড়া বাড়াগা, ছেছড়া বাড়াগা, ব্যাপার নেই, ওর নিজেরটা দেখছে, তুই কি করবি, মোরগা যা করবি তা করগা, গুরুত্ব নেই। আমরা ইসলামকে মানতে শিখিনি না। ইসলাম সাম্যের দিন, গরিবের হক আপনাকে বুঝিয়ে দিতে হবে। আপনি শুধু নামাজ পড়বেন এমনটা নয়। আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন।
তোমরা যেমন আল্লাহ বলছেন তোমরা সালাত কায়েম করো, ওয়াতুজ যাকাত তোমরা যাকাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিন এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। ব্যাখ্যা করব না, সময় নেই, আমি আয়াতটা তরজমা করলাম। কি নামাজ কায়েম করো, যাকাত দাও, আচ্ছা একটা হলো, তাহলে একটা একটা করে বলছি। এবার চলেন যাকাতের ব্যাপারে কিছু কথা বলি। আমার এই বিষয়টা মনে হয় প্রায় 2.5 ঘন্টার উপরে আছে, আপনাকে সংক্ষেপে বলছি। কি যে যাকাত, এই যে আপনার মালকে আপনি পরিশুদ্ধ করবেন, আজকে বর্তমানে যাকাতটা এমন হয়ে গেছে লোকের কাছে ভারী হয়ে গেছে, অথচ আপনাকে যাকাতের ব্যাপারে কিছু তথ্য দেব, বিস্তারিত নয়, সংক্ষেপে তথ্য দিব। আপনি নিজে নিজে বিবেকে ভাববেন যে আমার উপরে যাকাত ফরজ হয়েছে কিনা, একবার ভাববেন।